আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 20তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অবশ্যই জানেন যে আমি 19তম ভিডিও থেকে আপনাদের একটি প্রজেক্ট দেখানোর চেষ্টা করতেছি। এই প্রজেক্টটি হলো লাইন ফলোয়ার কার্ড। লাইন ফলোয়ার কার্ড কিভাবে তৈরি করতে হয়, সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ সিস্টেম এবং এর প্রোগ্রামিং সেকশন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। মানে এক কথায় বলতে গেলে আপনারা চাইলে যে কেউ যারা আরডিনো শিখতেছেন, আমার আরডিনো ধারাবাহিক টিউটোরিয়াল গুলো শুরু থেকে দেখতেছেন, তারা যে কেউ এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে যে কার্ডটি আছে সেই কার্ডটি অ্যাক্সেসরিজ গুলো সেটআপ করে দেখাবো, অ্যাকচুয়ালি কিভাবে এগুলো সেটআপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি এগুলো সাইড করে নিচ্ছি, শুধুমাত্র আমি এখানে কার্ডটি রাখতেছি যাতে আমি আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারি। তো এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে, যে এটি হলো আমরা এই রোবোটিক কার্ড কিভাবে ইনস্টল করব সেটি এখানে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এটি দেখে নিতে পারেন। আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। এখানে কি কি অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমাদের বের করে নিতে হবে। আমি এখান থেকে বের করে নিচ্ছি। এগুলো সব আমাদের কাজে লাগবে। একটু করে আমি আপনাদের সেটআপ করে দেখাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু হোল দেওয়া আছে এবং কিছু গ্যাপ দেওয়া আছে। এই জায়গাগুলোতে আমাদের এই সম্পূর্ণ সেটআপ গুলো করতে হবে। ফার্স্টে যেটি করতে হবে, যে এখানে দেখেন যে দুটি গ্যাপ দেওয়া আছে, এখানে আমরা দুটি চল ঢুকিয়ে নিলাম। এর মানে হলো এই সাইড দিয়ে আমরা আমাদের যে গাড়ির মোটর গুলো আছে সেগুলো সেটআপ করে নেব এবং আমাদের এই মোটরের সাথে আমাদের হুইল গুলো লাগানো থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে একটি সেটআপ করে আপনাদের দেখাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে চলটি আছে এর সাথে আরেকটি চল নিয়ে এর ভিতর দিয়ে স্ক্রুটি ঢুকিয়ে দিলাম। ওকে, আর স্ক্রু অন্য প্রান্তে আমাদের নাট লাগিয়ে দিতে হবে। নাট লাগিয়ে দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দেব। ওকে, আর এই যে উপরে যে হোলটি আছে সেখানে আরেকটি স্ক্রু লাগিয়ে নিব আমরা। এই যে আরেকটি স্ক্রু লাগিয়ে নিলাম এবং সেম একই রকম স্ক্রুর মাথায় একটি আমাদের নাট লাগিয়ে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই মোটরগুলো সেট আপ করতে হবে সিসির সাথে। সেম একই রকম আমাদের এই পাশেও আমরা একই রকম মোটর লাগিয়ে দেব। এখানে আরেকটি চল লাগিয়ে নিচ্ছি আমরা। লাগিয়ে নিয়ে এখানে আমরা সেম একই রকম এটি মোটর সেট আপ করে নিব। সেম একই সিস্টেমে আমরা আরেকটি মোটর লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কিভাবে এগুলো সেট আপ করতে হয়। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। যদি একটি ভিডিও মিস করেন তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই বুঝতে পারবেন না। তো দেখেন এখানে আমাদের দুটি মোটর সেটআপ করা হয়ে গেছে। এরপরে আমাদের এই মোটরের সাইড দিয়ে যে গিয়ার বক্সের সাইড দিয়ে দেখা যাচ্ছে সাদা একটি অংশ, এখানে আমাদের হোলগুলো লাগাতে হবে। আর হোলগুলো লাগানোর জন্য এখানে দেখেন দুই পাশে চ্যাপ্টা আছে এবং সেম একই রকম হোল আছে, সেখানে হোল করা আছে। সেম যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে চলে যাবে ভিতরে। তো আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম আমাদের হোলগুলো লাগাতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে হোল লাগাতে হবে। আর এই পাশে যে একটি গ্যাপ আছে সেখানে আমাদের কালো কালো কিছু গোল এবং পাশে এখানে কিছু হোল আছে, এটি লাগানোর জন্য দেওয়া হয়েছে। এর মানে হলো আমরা এই যে হোলগুলো ঘুরতেছে, মানে চাকাগুলো ঘুরতেছে, সেগুলো কাউন্ট করার জন্য বা এটা ব্রেকিং করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর এটা বলা ইনকোডার ডিকোডার, যে আপনারা অবশ্যই নাম শুনেছেন, সেটি কাজ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে লাগাতে পারেন, না চাইলে নাও লাগাতে পারেন। যেহেতু আমাদের এখন এই প্রজেক্টটি এটি প্রয়োজন নাই, তাই আমি এটি লাগাচ্ছি না, এটা আমি রেখে দিলাম। এরপরে সেম একই রকম আমরা এই পাশে আরেকটি চাকা লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কি গাড়ির লুক চলে আসছে, আমাদের চাকা লাগানো হয়ে গেছে। এখন আমরা এর সামনে যে হোলটা আছে সেটি লাগাবো। এখানে সামনে 4টি হোল দেখতে পাচ্ছেন। এই 4টি হোলে যদি আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দিই এখানে, তাহলে হয়ে যাবে। তো আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা কিভাবে লাগাবো। তো এখানে যেটি করতে হবে, এই 4টি হোলের বরাবর আমাদের যে হুইল আছে, হুইলেও সেম 4টি হোল আছে, সেখানে সেট আপ করে নিতে হবে। নিয়ে স্ক্রু দিয়ে স্ক্রুর সামনে যদি আমরা নাট লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে। সেম একই রকম আমরা এর পাশে আরেকটি স্ক্রু লাগিয়ে দেব এবং তার অন্য প্রান্তে আমরা নাট লাগিয়ে দেব। আর বাকি দুটি যে হোল আছে সেখানে আমরা সেম একই রকম নাট বোল্ট লাগিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন এটি আমাদের সেট আপ করা হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু স্ক্রুগুলো টাইট করে দেবো যাতে লুজ না থাকে। তো এখন দেখেন একটি গাড়ির লুক চলে আসছে, এটি আমাদের এরকম থাকবে আমাদের গাড়ি। এরপরে আমরা যেটা করব সেটি হলো এই গাড়ির উপরে আমরা এই মোটর ড্রাইভার সেট আপ করবো, আরডিনো উনো অথবা আরডিনো ন্যানো সেট আপ করবো। এখানে একটি পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। আর আমাদের কি প্রয়োজন আছে, কিছু কানেক্টিং ওয়্যার প্রয়োজন আছে, আমরা এগুলো কানেক্ট করব। আর এখান থেকে এই যে আমাদের মোটর আছে, আমাদের মোটরের যে দুটি প্রান্ত আছে, এখানে নিচে একটি প্রান্ত আর এখানে একটি প্রান্ত, এই প্রান্তে আমাদের সোল্ডারিং করে তার বের করে
নিতে হবে, ওকে, যাতে আমরা এই মোটর ড্রাইভের সাথে সাপ্লাই দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এখান থেকে সোল্ডারিং করে তার বের করে নিয়ে আসবো মোটরে কানেক্ট করার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কিভাবে এই সম্পূর্ণ গাড়িতে আমরা মডিউল গুলো কানেক্ট করব, আরডিএনও কানেক্ট করব এবং কিভাবে কানেকশন গুলো করব সেগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।